আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভাপা পিঠা। আর এই ভাপা পিঠা তৈরি করার সময় আমরা যে সমস্যার সম্মুখীন হই, সমস্যাগুলো হলো ভাপা পিঠাটা ভাপের মধ্যে খুব একটা ভালোভাবে কুক হয় না, ভিতরটা অনেক সময় একটু কাঁচা থাকে। আবার অনেকেরই ভাপা পিঠার যে গোলাটা রয়েছে সেটা তৈরি করতে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়। আজকে আমার ভিতর থাকবে এসব সমস্যা সমাধানে অনেক টিপস। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটি বড় বাটি নিয়েছি। এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া 4 কাপ। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, তবে আমার এখানে প্রায় 2 চা চামচের মতো লবণ লেগেছে। আপনারা চাইলে এই লবণের পরিমাণটাও একটু কম বা বেশি করতে পারেন। তারপর আমি এই লবণের সাথে এই চালের গুঁড়োটাকে খুবই ভালোভাবে মাখিয়ে নেব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই চালের গুঁড়োর সাথে লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি। আমি এখানে রুম টেম্পারেচারে থাকা পানি নিয়েছি। আর প্রথমে আমি এইভাবে চারদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রায় হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি। তারপর আমি এই চালের গুঁড়াগুলোকে এই পানির সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে মাখিয়ে নিয়েছি। তারপর আবারও একটু একটু করে পানি দিচ্ছি। পরে যে একটু একটু করে কয়েকবারে পানি দিয়েছিলাম সেখানে প্রায় 1/4 কাপের মতো পানি লেগেছে। তারপর আমি এটাকে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই সময় চালের গোলাটা ভাপা পিঠার জন্য একবারে রেডি হয়ে গেছে। এখন আমি একটা মশারি নিয়েছি, এরকম বড় মশারি নিতে হবে। তারপর এই মশারির এক হাত দিয়ে ধরে মশারির আরেক সাইড হয়তো বা অন্য কাউকে ধরতে দিবেন। তারপর এই মশারির নিচে একটা বাটি দিয়ে দিবেন। তারপর এই মশারির মধ্যে চালের গোলাগুলোকে নিয়ে এভাবে আস্তে আস্তে করে চেলে নেবেন। এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি এই চালের গোলাগুলোকে চেলে নেওয়া হয়ে যাবে। এ সময় দেখুন সবগুলো চালের গোলাগুলোকে আমি এভাবে চেলে নিয়েছি। এ সময় কিন্তু এই চালের গোলাটা ভাপা পিঠার জন্য একেবারেই রেডি হয়ে গেছে। এখন আমি একটা বড় বাটি নিয়েছি, যেহেতু আমি এই সবগুলো চালের গোলা দিয়ে একটা ভাপা পিঠা বানাবো, তাই আমি এখানে বড় বাটি নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন বাটিটা একটু শুকনো নেওয়ার, তবে বাটির কোনো অংশ যদি ভেজা থাকে তাহলে অবশ্যই চালের গুঁড়া দিয়ে এভাবে একটু মুছে দেবেন। এতে করে কিন্তু ভাপা পিঠাটা বাটির সাথে লেগে থাকবে না। তারপর আমি এই চালের গুঁড়ার গোলাগুলোকে বাটির মধ্যে চারদিক থেকে এভাবে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি গুড়। আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করেছি। চারদিক থেকে গুড়গুলোকে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি নারকেল কুড়ানি। এভাবে চারিদিক থেকে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। আমি এই পুরো পিঠাটিতে প্রায় 3টি স্তর করে নিব। তাই আবার এর উপর দিয়ে চালের গুঁড়া দিয়ে আবারও দিয়ে দিচ্ছি গুড়, নারিকেল। তারপর আবারও এর উপর দিয়ে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি গুড়। চারদিক থেকে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি নারিকেল। চারদিক থেকে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। তার উপর দিয়ে আমি হালকা করে চালের গুঁড়ার গোলাগুলো দিয়ে দিচ্ছি। এ সময় কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু উপর থেকে গুড় বা নারকেল খুব একটা দেখা যাবে না। এখন আমি এই বাটিটাকে একটা মশারি দিয়ে এভাবে মুড়িয়ে দিচ্ছি। এ সময় আমি আগে থেকেই একটা পাতিলের মধ্যে পানি গরম হতে দিয়েছিলাম। আর এই সময় কিন্তু পানিটা খুবই ভালোভাবে গরম হয়ে গেছে এবং পানিটা ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি এই ভাপা পিঠার বাটিটাকে এই পাতিলের উপর এভাবে বসিয়ে দিচ্ছি। আর অবশ্যই মশারিটা খুব ভালোভাবে পেঁচ দিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু ভাপা পিঠাটা খুলে পানির মধ্যে পড়ে যাবে। তারপর আমি এই পাতিলের মধ্যে এই ভাপা পিঠার বাটিটাকে এভাবে বসিয়ে দিচ্ছি এবং উপর থেকে একটা বাটি এভাবে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই লক্ষ্য রাখবেন যে এই ভাপা পিঠার বাটির আশপাশ থেকে যেন পানির ভাপটা বের হয়ে না যায়। পানির ভাপটা বের হয়ে গেলে কিন্তু পিঠাটা খুব ভালোভাবে কুক হবে না।
আমি এভাবে প্রায় 15 থেকে 16 মিনিটের মতো সময় এই পিঠাটাকে কুক করে নিচ্ছি। যেহেতু পিঠাটা অনেক বড়, তাই পিঠাটা তৈরি করতে একটু বেশি সময় লাগছে। আর এরকম একটা পিঠা তৈরি করেই কিন্তু পরিবারের সকলে মিলে খাওয়া যায়। এতে কিন্তু বেশি ভেজাল করতে হয় না। ফিরে এলাম প্রায়, এই সময় কিন্তু পিঠাটা খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমি এই পিঠাটাকে উঠিয়ে নিচ্ছি। দেখুন পিঠাটা কত ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমি একটা চাকু দিয়ে এই পিঠাটা কেটে দেখাচ্ছি। এভাবে পিস পিস করে কেটে পরিবারের সকলে মিলে একটা বড় ভাপা পিঠা খেতে পারেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরো এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।